আশেকের চোখে নবী আপনি প্রথম, আপনি শেষ। সুবহানাল্লাহ। নিগাহে ইশক মস্তি মে মস্ত পাগল, আশেক পাগলদের চোখে আপনার জন্য যারা নিজের প্রেম পৃথিবীর কারো কাছে বিতরণ করে নাই, সব প্রেম আপনার কাছে যারা অর্পণ করেছে, সুবহানাল্লাহ, সেই আশেকদের চোখে আপনি ছাড়া আর কেউ সেখানে জায়গা পায় না। সুবহানাল্লাহ বলেন। এ কারণে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি এই দরবারের ঊর্ধ্বতন পীর সরসিনা ফুরফুরা থেকে হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি দেওয়ানে ওয়াইসি লিখে বলেছেন, মশরকে হুব্বে মুহাম্মদ, মশরকে হুব্বে মুহাম্মদ, मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद इश्क़श, सीनाए सोज़ाने माँ। हर दर्द है हर लफ्ज़ पिन्हा, दर्द है हर लफ्ज़ पिन्हा। हज़रत সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার ভালোবাসার সূর্যের উদয় আপনি, আপনাকে দিয়ে আমার ভালোবাসার উদয় শুরু হয়। সুবহানাল্লাহ। অতএব আমার ভালোবাসার পূর্ণ প্রান্ত আপনি। মশরিকে হুব্বে মুহাম্মদ, मतलाए दीवाना माँ, मतलाए खुर्शीद इश्क़श। আমার এ আশিক হওয়া, আমার প্রেমিক হওয়ার মূল উদয় স্থল হলো আপনি। আপনাকে কেন্দ্র করে আমার প্রেম জেগে উঠে। চিৎকার করে কেন? আসেন তার কবিতা শুনাই, তার কবিতা শুনাই। উনি বলেছেন, হর কুজাদর সিনা মুগুল, হর কুজাদর সিনা মুগুল, করদ জখমে ইশকে ও, শুদ গুলিস্তা আয়া আখির দিল, দিন সিনায়ে বীরানে মাহ, শুদ গুলিস্তা আয়া আখির দিল, সিনায়ে বীরানে মাহ। উনি বলছেন, রে ওয়াইসি, তোমার এই বুকটা ছিল একটা মরুদ্যান, একটা মরুভূমি, যেই মরুভূমির মধ্যে শুধু বালুকণা আর পাথর ছাড়া কিছু নাই। তোমার এই বুকটার মধ্যে কোনো ভালোবাসার কিছু ছিল না। তুমি হলে একটি মরুভূমি, আর তোমার বুকের মধ্যে আমি নবীর প্রেমের আগুনের ভালোবাসার মহব্বতের গাছগুলো বুনে বুনে আমার বুকটাতে প্রেমের বাগান আমি তৈরি করেছি। হর কুজাদর সিনা মুগুল, করদ জখমে ইশকে ও, শুদ গুলিস্তা আয়া আখির দিল, সিনাই বীরানে মাহ। শুদ গুলিস্তা, তুমি বাগান হয়ে যাও, আমার বুক মরুভূমি, তুমি প্রেমের উদ্যান হয়ে যাও, প্রেমের বাগান তুমি হয়ে যাও। শুধু গুলিস্তা আয়া আখির দিল, সিনায়ে বীরানে মা। আমার এই সিনা, তুমি বীরান ছিলে, তোমার মধ্যে নবীর কোনো প্রেম ছিল না, নবীর কোনো ভালোবাসা ছিল না, নবীর কোনো ভালোবাসা তোমার ভিতরে ছিল না। কিন্তু প্রেমের বাগান লাগিয়ে আমি সেই আগুনের মহব্বতের গাছগুলোর আগুন দিয়ে, মহব্বতের আগুন দিয়ে আমি নিজকে আমি উত্তপ্ত করি, আমার নিজের ইশককে আমি প্রজ্বলিত করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলুন সুবহানাল্লাহ। রে ভাই, কিছু কিছু লোক ঘুমায় যাচ্ছে, এটা কি ঘুমাবার সময়? কথা বলেন, এটা কি ঘুমাবার সময়? আয় আল্লাহ, কত কথা বাকি আছে, কত কথা বাকি। কথা বলেন, যারা শুয়ে আছেন তাদেরকে একটু ক্লান্ত না হলে একটু বসে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সরসিনা দরবার শরীফ, সরসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা। কষ্ট হচ্ছে বাবা? কত কথা বাকি। কেন আসলাম এখানে? এই দরবারে কারা আছেন?
সূর্যের পাশে এসেছি, কার আলো নিতে আমরা চেয়ে বসে আছি, কার স্নিগ্ধ জ্যোতি দিয়ে আমরা নিজেরা আলোকিত হয়ে ঘরে ফিরব। কি বলেন? আমরা কি যেমন এসেছি তেমন ফিরে যাব? জোরে বলেন, যেমন এসেছি তেমন ফিরে যাব, না কিছু সাথে নিয়ে যাব? সাথে নিয়ে যাব। এই দরবার কিছু সাথে দেবার ক্ষমতা রাখে। এই দরবারে অনেক কিছু পাওয়া যায়, এই দরবারে অনেক কিছু নেওয়া যায়। এটা নেওয়া পাওয়ার দরবার। এখানে নেওয়াও যায়, এখানে কি পাওয়াও যায়। এটা নয় যে এখানে ক্রাইসিস আছে, কথা বললাম, খোলা। এখানে নেওয়া যায়, কি নেওয়া যায়? নবীর প্রেম নেওয়া যায়, নবীর ভালোবাসা নেওয়া যায়, আখিরাতের জান্নাত নেওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি নেওয়া যায়, নবীর ভালোবাসা নেওয়া যায়। এখানে সেটা নেওয়া যায়। সুবহানাল্লাহ। আসেন আগে ওই তর্জমা করুন। জানি না আমার কতটুকু সময় আছে, তারপরও ঝটপট কিছু কথা বলে গেল। সম্মানিত শুধু ভাই না আমার, ওই যে পড়েছি, তুম দোনো আলম কে মুখতার আলা কে কৌনাইন মে হো জিনকা হো বলওয়ালা। বলা হচ্ছে, হে নবী, আপনি হলেন ইহ জগৎ পরজগৎ, কাউনাইন, কতক্ষণ না, ইহ জগৎ আর পরজগৎ, এই উভয় জগতের আপনি হলেন মুখতার। আপনি জানেন না আম মুখতার নামা, কতক্ষণ না, আম মুখতার নামাতে একজন ব্যক্তি তার ক্ষমতাকে অর্পণ করে। তো কবি বলছেন, নবী আপনি এমন এক নবী যে আল্লাহ তাআলা আপনাকে কিছু কিছু ক্ষমতা অর্পণ করেছেন। আপনি সেই ক্ষমতা প্রয়োগ করলে আল্লাহ তাআলা কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হন না। তুম দোনো আলম কে মুখতার আলা, অর্থ বুঝছেন? কে কাউনাইন মে হো জিনকা হো বলওয়ালা। ইহ জগৎ পরজগতের সবার কাছে, সবার মুখে মুখে যে আপনি নবী যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন। কথা বলুন, আপনি নবী যাই বলবেন আল্লাহ কি তাই কবুল করবেন। হয়েছে কিরকম? যেমন আবু জাহালের হাতে ছিল বড়ই। আবু জাহাল তার হাতের মধ্যে বড়ই রেখে বলছে, মোহাম্মদ বলো তো আমার হাতে কি, মুষ্টির ভেতরে কি? নবীজি বলেন, চাচা পাথর। আবু জাহাল বলছে, এবার তুমি ধরা খেয়েছ, এবার ধরা খেয়েছ, আমার হাতে ভিন্ন, তুমি বলেছ আরেকটা। নবীজি বলছেন, চাচা সাহস থাকলে খুলেন, হাতের মুষ্টি খুলেন, সুবহানাল্লাহ করুন। খালি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এখানে আপনি চিৎকার দেন। এগুলোতে সুবহানাল্লাহ করে একটু চিৎকার দিতে পারেন না? সুবহানাল্লাহ। যাকাতটা বেজাগায় দিবেন না, এটা সুবহানাল্লাহর মাস। মাসটা কিসের? কাজে বেশি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছে। কাজে যত বেশি সুবহানাল্লাহ বলবেন, ওই সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের সুবহানাল্লাহ লিস্টের মধ্যে আপনার সুবহানাল্লাহ পড়ে যাবে, লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামী করবেন না। আল্লাহর এত স্বাদ নাই যে আপনাকে আগুনে পোড়াই আসুক আল্লাহ আপনাকে তছনছ করে দেবেন, বরং আল্লাহর আনন্দ আপনি জান্নাতে যাবেন। বলেন, আল্লাহর আনন্দ কোথায়? আপনি জান্নাতে যাবেন। আল্লাহর এটা স্বাদ নয় যে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনে পোড়াইয়া একেবারে আপনাকে ভাজা মাছ বানাবেন, এটা আল্লাহর কোনো উদ্দেশ্য না। যেখানে অভিমানীরা আল্লাহকে কত অভিমানের কথা বলে, যেমন একটা অভিমানের কবিতা বলি, বলবো, কে সিজদোं से फिरदौस मिले, के सिजदों से फिरदौस मिले, ये बात मुझे मंजूर नहीं। सिजदों की अवज़ फिरदौस मिले, ये बात मुझे मंजूर नहीं। बंदा हूँ मैं, इबादत करता हूँ,
मैं तेरा मजदूर नहीं। আল্লামা ইকবাল বলছেন সেজদা করে তোমার জান্নাত নিব, না না না, আমি তো তোমার লেবার না, আমি তো তোমার গোলামি করব, কিন্তু তোমার লেবার না, তোমার শ্রমিক না আমি। সেজদু কি আওয়াজ ফিরদাউস মিলে ये बात मुझे मंजूर नहीं। সেজদা দিয়ে তোমার জান্নাতুল ফিরদাউস আমাকে নিতে হবে, এটা আমার পছন্দ নয়। ইবাদত করতা হুঁ मैं, আমি ইবাদত করব, বান্দা হুঁ, আমি বান্দা হয়ে তোমার বন্দেগী করব। मैं तेरा मजदूर नहीं, আমি তোমার মজুর, আমি তোমার লেবার নই। তার মানে সে আল্লাহকে কি বলছে? আল্লাহকে বলছে যে কথাটা, সেটা আরেক কবিতায় এসে গেছে। আরেক কবিতায় যেটা আল্লামা জাফর সাদিক তিনি বলেছেন, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, अगर खाहम तोरा खाहम, अगर खाहम तोरा खाहम ना खाहम बागे রিদওয়ানেরা। বাংলা কইতেছি, আপনারা ফার্সি কম পড়েন, আমাদের জীবনে তো আমরা ফার্সি পড়তে পড়তে বুড়া হয়ে গেছি, কথা বুঝতে পারছি? না খাহাম খোবে দুনিয়া, রে প্রভু তুমি পৃথিবীর চাকচিক্যময় জীবন দাও, এটা প্রত্যাশা আমি করি না, আমি তো প্রত্যাশা করি না। না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, আখিরাতের জীবনকে তুমি সুন্দর করে দিলে, এটা আমার চাওয়া নয়। আমি দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মহাসুখ শান্তি, এটাও আমি প্রত্যাশা করি না। আর আখিরাতের প্রাচুর্য মহাসুখ, এটা আমি চাই না। আমি কি চাই? আমি তোমাকে চাই। আমি কি চাই? আবার বলেন, আমি কাকে চাই? তোমার জান্নাত আমি চাই না। তুমি জান্নাত দিলে, কিন্তু তুমি সেখানে নাই, ওই জান্নাত আমার দরকার। আমার ঝুপড়ি কুড়ে ঘর, ভাঙ্গা ঘর, যেখানে মেঘের পানি, আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে, আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে, কয়শো ফোঁটা বৃষ্টি পরে লিষ্টি রাখা দেয়। বর্ষা হচ্ছে, ওই বর্ষার মধ্যে যে পানির ফোঁটাগুলো চুয়ে চুয়ে আমার ঘরের চাল ছিদ্র হওয়ার কারণে আমার কুড়ে ঘর ভিজিয়ে ফেলছে, ওই ভেজা ভাঙ্গা কুড়ে ঘরের ভিতরে তুমি যদি আমাকে দেখা দাও, আমি যদি তোমাকে পাই, ওটাই আমার জান্নাত হয়ে যাবে, ওটাই তোমাকে পাওয়া হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর কিছু বলবেন সুবহানাল্লাহ। এই জন্য কি চমৎকার কথা কবির, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, আগার খাহাম তোরা খাহাম, চাইলে আমি তোমাকেই চাই, আমি ওই রেদওয়ান জান্নাতের রেদওয়ানকে আমি চাই না, যে রেদওয়ানের কাছে গিয়ে বলবো চাবি দিয়ে জান্নাত খোলো, আমি সেখানে থাকবো না। আমি যেখানে থাকবো সেখানে তোমাকে পেতে চাই। তুমি আমার লক্ষ্য, তুমি আমার উদ্দেশ্য, তুমি আমার তাৎপর্য, তুমি আমার গুরুত্ব, তুমি আমার মনোকথায়, তুমি আমার স্থিতিশীলতায়, তুমি আমার আকীদায়, তুমি আমার সেজদায়, তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে, তুমি আমার, আমি তোমার, তোমার আর আমার। তোমাকে না পেলে আমার জীবনের কোনো শান্তি না। সুবহানাল্লাহ। এটা হলো কবির কি চমৎকার ভাষা। আসেন আমি আবার পূর্বে ফিরে যাচ্ছি। ওই যে আবু জাহাল বলছে হাতের মধ্যে কি কথা হয় না, তার হাতের মধ্যে বড়ই রেখে নবীকে জিজ্ঞাসা করছে, বলো মোহাম্মদ কি আছে? নবীজি বলেছেন কি? আবু জাহাল বলছে এবার ধরা পড়ে গেছে মোহাম্মদ, লোকজন সারা হাত খুলে যাবে না। নবী বলছেন চাচা সাহস থাকলে খুলেন। চাচা হাত টিপে দেখে মুষ্টির মধ্যে, কি রে বড়ই তো আগে তো একটু নরম নরম মনে ছিল, এখন দেখি যে পাথরের মতো কি শব্দ মনে হচ্ছে। হায় হায়, কি হইতেছে, কি করতেছি, কি হইতেছে, কি হইতেছে, কি করতেছি? আসলে কি পাথর, আসলে কি বড়ই, কোনটা? এটা না খুললে তো পাওয়া যাবে না। তবে বলছেন খুলেন চাচা, কারণ
আমার নবী যা বলবেন আল্লাহ তাই মঞ্জুর করবেন। ওকে কবি বলছেন, তুম দোন আলম কে মুখতার আলা, তুম দোন আলম কে मुख्तार आला के कौनैन में हो जिनका हो बोलबाला। ইহ জগৎ পরজগতের সবার মুখে মুখে যে আপনি নবী যা বলবেন আল্লাহ তাই আপনার মঞ্জুর করবে। অতএব আবু জাহেলের বিপদ, সে বিব্রতকর অবস্থায় পড়ছে, টিপে আরো বিপদে পড়ছে। এটা তো দেখি পাথরের মতোই বোঝা যায় উঠেছে। নবী যে বলছেন চাষা খুলেন, কারণ লোকজন কই ভালোই হয়, লোকজন যত বেশি হবে তত নবীর সমর্থন কি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। লোকজন যত বেশি হবে তত সমর্থন কি, বাস খোলার সাথে সাথে পাথর বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूर नाला नूर है। বলার সাথে সাথে নবীজির ওই হুকুমে হাতের বড়ি কি হয়েছে, পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর সেই পাথর থেকে কালেমার আওয়াজ জারি হয়ে গেছে। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে আমার নবীজির মাথা মোবারক, নবীজি ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ নাই। নবী বলেছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, রে আমার চক্ষু দুটো ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমালে ইজা নামার রাজুল ইস্তারাখাত মাফাসিলুহু, পৃথিবীর কোন মানুষ যখন ঘুমায় যায় তখন তার 360 খানা জয়েন্ট সবটা ঢিলা হয়ে যায়, তার উজু কখন ছুটে যায় সে নিচে টের পায় না। আর নবী বলছেন আমি হ্যান্ডসাম, আমি ঠিক মতো থাকি, আমার চোখ দুটো ঘুমায় আর আমার কলব ঘুমায় না। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ডাকা জায়েজ। ওদিকে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পালা, হযরত আলী অস্থির হয়ে গেছেন। আসরের নামাজ আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত, আর এদিকে নবীজির মাথা মোবারক, এটা সরাই দেওয়া এটাও জায়েজ নাই, ওটা আদায় করতে হবে, এখানে জায়েজ নাই। একটা হারাম আর একটা ফরজ, এই দুইটার সংকটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। এখন তিনি কি করবেন, কে তাকে সিদ্ধান্ত দেবে? এখানে সিদ্ধান্ত দিতে পারে তার আকীদা, তার বিশ্বাস, তার ভালোবাসা। এখানে একমাত্র নবীর ভালোবাসাই সিদ্ধান্ত দিতে পারে, এছাড়া আর কারো কোনো সিদ্ধান্ত ওখানে দেবার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে এখানে আমি সিদ্ধান্ত কি নেব, তিনি এখানে মুরাকাবায় চলে গেলেন। ইসলামের মুরাকাবা শুরু হলো, একটা ধ্যানের জগৎ তার মধ্যে চলে আসলো। কতক্ষণ না একটি মহা ধ্যানের জগতের মধ্যে তার মধ্যে একটা বিশাল ফেরাসাত সৃষ্টি হলো। তার চক্ষু জ্ঞান, তার ভেতরের যে অন্তর্নিহিত জ্ঞান সেটা প্রস্ফুটিত হয়ে গেল। লুকিয়ে থাকা জ্ঞান বেরিয়ে মুখ দিয়ে বলা শুরু করলো, তুমি নবীর মাথা সরাই দিও না, তুমি আসরের নামাজ কাজা হোক আপত্তি নাই, যার মাথা মোবারক তোমার রানের উপরে তিনি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার নামাজের ব্যবস্থা করতে পারবে। কি বিশাল আকীদা! এগুলো নবীর মহব্বত ছাড়া তৈরি হয় না। বিষয়টি কি বুঝে আসছে? সবাই কি বুঝে আসছে? হাত উঠান। সবাই কি বুঝে আসছে? তাহলে বুঝে থাকলে ভালো, সামনের কথাগুলো ভালো করে বলবেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহু আকবার একটু বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ কবুল করুন। আমরা দরুদে বিশ্বাসী, তার কারণ হিন্দুরা দরুদ পড়ে না, খ্রিস্টানরা দরুদ পড়ে না। কথা বলেন না? হিন্দু কি নবীর দরুদ পড়ে? খ্রিস্টান কি নবীর দরুদ পড়ে? ইহুদি কি নবীর দরুদ পড়ে? বৌদ্ধরা কি নবীর দরুদ পড়ে? আর আমরা দরুদ পড়ি, মিলাদ পড়ি।
ওরা কয় বেদাত। এদের জিহ্বা পবিত্র করতে গেলে কয়েকবার ঝালাই করতে হবে, নাহলে এদের জিহ্বা এটা দোয়া কবুলও হবে না। এরা নবীর দরুদ পড়তে এখানে বেদাতের ছুরি নিয়ে ওরা আঘাত করেছে। কাজেই তাদের মধ্যে বুজুর্গ তৈরি হয় না, বুজুর্গ তৈরি হয় দরুদ শরীফ যারা পড়ে তাদের দলের মানুষ দিয়ে। এদের মাধ্যমে বুজুর্গি আসে। চিৎকার করে সুবহানাল্লাহ। আসুন সম্মানিত সুধী ভাইরা আমার, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক হযরত আলীর উপরে নবী ঘুমিয়ে গেছেন। কথা বল না। হযরত আলীর আসরের নামাজ কি হয়ে গেল? কাজা হয়ে গেল। হযরত আলী নামাজের দুঃখে কান্দা শুরু করলেন। আমরা তো নামাজ গেলে পরে পরে নেব, কথা বল না, এখন না, পরে পরে কাজা কাজা আদায় করে নেব। ন, হযরত আলী কান্দা শুরু করলেন। আসরের নামাজ চলে যাওয়ার কারণে তাকে যদি আসামি বানানো হয়, আসরের নামাজের আসামি। আপনি কেউ নামাজের আসামি হতে চান? হাত উঠান দেখি। এই দরবারে এসে কোন নামাজ কি আপনার কাজা হয়েছে? এই দরবারে এসে কোন নামাজ কি বাদ পড়ছে? জামাতের সাথে কত বিশাল জামাত, কথা বল না। যেটা আমি বলছিলাম, মদিনা শরীফে নামাজ পড়ছি, কিন্তু ভ্যারাইটিস, মিক্স পোশাক, মিক্স আকীদা, মিক্স হাতে হাত, বুকে হাত বান্ধা, বুক পেটের উপরে, নাভির নিচে হাত ছাড়া। আর এখানে এক মত, এক পথ, এক দৃষ্টিভঙ্গি, এক আকীদা, এক বিশ্বাস, এক সব কিছুতে ইমাম আবু হানিফা, আমার নবীর মহব্বত, হযরত আলীর ভালোবাসা, কতক্ষণ না, আবু বকর সিদ্দিকের ভালোবাসা, এই সবগুলো এক। একের মধ্যে এখানে কোনো দুই ভেজাল আছে নাকি? কেউ ভেজাল আছে? ওই ভেজালটা ঝালাই করতেছি, কথা বুঝতে পারছেন? ভেজাল কেউ নাই তো, সব এক নম্বর। তো ভালো করে রাখবেন, নম্বর যেন কখনো দুই না হয়। দেশে গিয়ে যেন সার্সিনার কোনো এমন কিছু আপনার দ্বারা আচরণ কেউ যেন ধরতে না পারে যে আপনি সরসিনা বিরোধী কাজ করছেন। এমন কাজ যেন আপনি না করেন, লোকজন মনে করে ও খালি এমনি সরসিনা দরবার যায়, ও এখনো ঘুষ খায়, এখনো সুদ নেয়। খবরদার, এগুলো করবেন না। এটা হলে তাহলে এরকম হয়ে যাবে, কেন মক্কা গিয়া ধাক্কা খায়া, কেন মক্কা গিয়া धक्का खाया, नाम कराया हाजी, जैसा था वैसा ही रहा, लोगों ने कहा पाजी। এই দরবার থেকে ফিরে গিয়ে আপনি একজন সবচেয়ে ভালো মানুষ, আপনি নিজকে প্রমাণ করবেন। আমরা নবীকে দেখিনি, আমরা রসুলকে দেখি নাই, কিন্তু নবীর নমুনায়, রসুলের নমুনায় আল্লাহর ওলিদেরকে আমরা দেখতে পাই। বাঘ দেখনি বাবা, বিড়ালকে দেখো, কথা বলেন না। বাঘ দেখনি বাবা, কাকে দেখো? বিড়ালকে দেখো। বিড়াল দেখলে বাঘ দেখা হবে, কতক্ষণ না। সারসিনা দরবার শরীফের বর্তমান হুজুর কেবলা, তার শ্রদ্ধাভাজন আব্বা মরহুম শাহ সুফি হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, আমি নিজে যার হাতে বয়ান হয়েছে, সম্মানিত সুধী কুতুবুল আলম মুজাদ্দিদ জামান শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যে বাগান এখানে করে গেছেন, এই বাগান শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশ নয়, এটা গোটা বিশ্বের একটা হেদায়েতের কেন্দ্র। যদি কোনো দরবারকে শিখতে হয়, ওই দরবারি লোককে এখানে আসতে হবে। কোন পীরকে যদি পীরালি চালাইতে হয়, তাহলে এই দরবারে এসে পীরালির শিক্ষা নিতে হবে। কেউ যদি মানুষকে তালিম দিতে চায়, তাসাউফের তারবিয়ত দিতে চায়, তাহলে এই দরবার ছাড়া আর অন্য জায়গায় এত সুন্দর পরিষ্কার কোথাও পাবে না। বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ তো কাজা হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদা শুরু করলেন নামাজের জন্য। নবীজির গাল মোবারকে, কপাল মোবারকে হযরত আলীর চোখের পানি যখন পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন আলী কান্দে। আলীকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী ওমা ইউবিকিকা, আলী রে কে তোমারে কান্দালো বলো, কেন তুমি কাঁদলে বলো। হযরত আলী বলেন, হুজুর আপনি ঘুমিয়ে পড়েছিলেন আমার পায়ের রানের উপরে, আপনার মাথা মোবারক, আপনি ঘুমন্ত নবীকে ডাকা ইসলাম জায়েজ রাখে নাই।
ওদিকে আসরের নামাজ, সূর্য ডুবে যাচ্ছে, আমি আল্লাহর ফরজ ইবাদতটা করব কিভাবে? মাথা সরালে বেয়াদবি হবে। ওদিকে আসর না পড়লে আমি আসামি হয়ে যাব, নামাজের আসামি। অতএব নবীজি শেষ পর্যন্ত আসর কাজা হয়ে গেছে, আপনাকে আমি ডাকি নাই, এই নামাজ ছুটে যাওয়ার কারণে আমি মহব্বতে কাঁদতেছি, এই অপরাধে আমি কাঁদতেছি। নবীজি বলছেন আমার কারণে তোমার আসরের নামাজ কাজা হয়েছে, রে আলী দাঁড়াও। সাথে সাথে নবী সূর্যকে বললেন, সূর্য তুমি আসর হয়ে যাও আমার আলীর জন্য, আমার আলীর জন্য কি হও? আসর হয়ে যাও। সূর্য আসর হয়ে গেল, হযরত আলী আসরের নামাজ আদায় করলেন। নবীজি হলেন পাওয়ার অফ অ্যাটর্নি, বিশাল ক্ষমতার মালিক, হুকুমের সাথে সাথে সূর্য আসর হয়ে গেছে। নাসাই শরীফ খুলে দেখি। এই জন্য কবি বলেছেন কি চমৎকার, ও পাথরু কে টুকরো কো কালিমা পড়ানা, ইশারে সে सूरज को वापस बुलाना, इशारे से सूरज को वापस बुलाना। আবু জাহেলের বড়ই, সেটাকে নবী পাথর বললার কারণে নবীর হুকুমে বড়ই কি হলো? পাথর। আর নবীর হুকুমে ডুবে যাওয়া সূর্য কি হলো? আসর হয়ে গেল। তাহলে নবীর পাওয়ার আছে কিনা? সেই নবী, ওই সাহাবী যার কাছে কোরআনের সূরা তওবার শেষ আয়াতগুলো পাওয়া গেল, যিনি ইহুদির ওই উট কিনতে গিয়ে নবী টাকা পরিশোধ করেছেন, মনে আছে কিনা? টাকা পরিশোধ করেছেন, কিন্তু ইহুদি বলছে টাকা নবী দেন না, সেখানে সাক্ষী দরকার। সেখানে ওই সাহাবী কি দিচ্ছেন? সাক্ষী দিচ্ছেন। নবী খুশি হয়ে গেলেন, উট পাই আর না পাই, সাক্ষী জন্য পাইছি, বিশাল, যার ইমানের কোনো ত্রুটি। নবীজি তাকে নিয়ে কথা বলে ফেললেন। নবীজি বলেন, তুমি আজকে এমন একটা বিষয়ে সাক্ষ্য দিচ্ছ, এমন একটা বিষয় তুমি সাক্ষী হলে, আমি রাসূল তোমাকে বললাম মান শাহিদা লাহু খুযাইমা ফালাহু কাফিন। তিনি বললেন তুমি তো খুযাইমা, সাহাবীর নাম কি? খুযাইমা। আবার বলেন সাহাবীর নাম কি? খুযাইমা। নবীজি বলছেন মান শাহিদা লাহু খুযাইমা ফালাহু কাফিন। কোরআনের বিধান হলো যে কোনো কোর্টে সাক্ষী দিতে গেলে দুইজন লাগবে। নবী বলছেন আমার খুযাইমা, উনি যদি সাক্ষী হন তাহলে দুইজনের জায়গায় একজন, দুইজনের জায়গায় হবে। তাহলে কোথায় আল্লাহর কোরআন আর কোথায় নবী? নবী যা বলেছেন আল্লাহর কোরআনে দুইজন, আর নবী বলছেন খুযাইমার ব্যাপারে কি? একজন। এটাই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী ক্ষমতার মালিক কিনা? আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন কিনা? কথা বলে না? হযরত আকরা বিন হাবিস, নাম কি? আকরা বিন হাবিস নবীজির সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, নবী প্রতি বছর কি হজ? নবীজি ছেলেকে দেখলেন না, নবী অন্যদিকে তাকালেন। নবীকে জিজ্ঞাসা করলেন তিনি, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি হাজ্জিন আফি কুল্লি আমিন হাজ্জুন, প্রতি বছর কি ধনীদের উপরে হজ? নবী কিছু উত্তর দিলেন না। তিনি তৃতীয়বার প্রশ্ন করার সাথে সাথে নবী বললেন লাউ কুলতু নাম লাওয়াজাবা, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর ধনীদের হজ করতে হবে, তাহলে ধনীদের প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। আমি বলছি জীবনে কি একবার, কাজী পুরা জীবনে কি একবার। আমি যা বলি আল্লাহ সেটাই মঞ্জুর করে, আমি যা বলি সেটাই আল্লাহ কি করেন? মঞ্জুর করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এমন এক মহান নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দের ওই নওদারা তিনি দেখাই দিয়েছেন ঘুমের ঘরে, আর ঘুমের ঘরে দেখাই দেওয়ার সাথে সাথে নওদারার মধ্যে দাগ পড়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবারের মধ্যে খুশি কেন? এ কারণে খুশি যে তার যে বিশাল দুটো চক্ষু আল্লাহ দিয়েছেন। আপনি জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, আমি যেমন তোমাদেরকে সামনে দেখি আমি তেমন তোমাদেরকে কি পিছনে দেখি। নবীজি রওজা মুবারক, শাহে মদিনা রওজা মুবারকে তিনি শোয়া আছেন। সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনার উপরে এই দরবার।
আর সেই মুজাসসাম নমুনার উপরে যারা যারা, তারা হলেন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী, হযরত আবু হুরায়রা, কতক্ষণ না, সাহাবায়ে কেরাম সবাই। তারা প্রত্যেকেই তারা দেখেছেন যে এক বিশাল মোরাকাবার জগতের মধ্যে তারা আত্মনিয়োগ করেছেন। এটা আস্তে আস্তে আমাদের পর্যন্ত এই সিলসিলা চলে আসছে, কতক্ষণ না। এখন শাহ সুফি আবু জাফর, আমি শাহ শব্দটার ব্যাখ্যা করতে চেয়েছি, কি বলেন? আপনি কি জানেন এই দরবার কত পাওয়ারফুল দরবার? দেওবন্দের মানুষ যারা দেওবন্দ পড়ে, ও গো, আপনি যতই খাওয়ান আর যতই তাদের হাদিয়া দেন, মিলাদে করবে না, কেমন করবে না। আপনি কুরবানির চামড়া 10 ভাই মিলে যদি 10টাও দিয়ে দেন, আর যদি কোন হুজুর একটু ইয়া নবী সালাম আলাইকুম বলবো, কয় তোমার কুরবানির চামড়া নাও, আমি ইয়া নবী সালাম আলাইকুম দিব না। কতক্ষণ? আবু জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, ওই সাহারানপুর দেওবন্দের, তিনি সেখানে লেখাপড়া করার জন্য গিয়েছেন। এই দরবারটা একটা বড় উদার দরবার, সুবহানাল্লাহ। তিনি সেখানে গিয়েছেন, যাওয়ার পরে উস্তাদ, এমন এক উস্তাদ শেখ জাকারিয়া কান্দলবি, তিনি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি আমার আখলাক দেখে তিনি বলে ফেলেছেন যে কবি শাগির্দ উস্তাদ সে পর যাতা হয়, কখনো কখনো শাগির্দ উস্তাদের চেয়ে আগে যায়। তখন তিনি বললেন, আপ শাহ সাহেব হ্যাঁ, আপনি একজন শাহ, আপনি একজন বাদশাহ, সুবহানাল্লাহ। আপনি শাহ, আপনি কি একজন বাদশাহ। একটা বিরাট খেতাব নিয়ে তিনি এদেশে ফিরলেন, সুবহানাল্লাহ। এখন এদেশে এই সারসিনা দরবারে আলেম দরকার। সারসিনা দরবারে কি, এখানে যেমন তেমন আলেম দাড়ি নাই, টুপি নাই। আপনি এখানে একজন ক্যাশিয়ারকে যদি দেখেন, একজন ইংরেজি শিক্ষককে, ইংলিশ টিচারকে যদি আপনি দেখেন, খোদার কসম আপনি টেরই পাবেন না যে এই আলেম না। তার টুপি, তার দাড়ি, তার পোশাক দেখেই মনে হবে যে বাবা বাজদাহা আলেম, বিশাল বড় আলেম। কথা কন। এই জমিনের মধ্যে, এটা এমন একটা জমিন, এটা পরশ পাথর। এটা কি পরশ পাথর? আবার বলেন, এটা কি পরশ পাথর? এখানে যেই আসে তারই পরিবর্তন হয়, এখানে যেই আসে তারই কি হয় পরিবর্তন। এই মাটিটার স্পর্শ বড় মারাত্মক। যেখানে আপনি বসে আছেন, এই মাটিটার স্পর্শ অনেক কি মারাত্মক। এখানে দেওবন্দের বড় মাপের একজন আলেম হযরত নিয়াজ মখদুম খুতানি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই পাশে যে ছাত্রাবাস আছে এর ছাদের উপরে যখন তিনি সন্ধ্যার সময় হাঁটতেন, উনি আমার উস্তাদ এবং আমার সহকর্মী। উনি আমার বুখারীর উস্তাদ, উনি আবু দাউদের উস্তাদ, বিভিন্ন হাদিসের কিতাবের তিনি উস্তাদ। আর পাশাপাশি তার সময়কালে আমি এখানে আরবি প্রভাষক, তারপরে মুহাদ্দিস, তারপরে মুফাসসির, প্রধান মুফাসসিরের দায়িত্বে আমি এখানে ছিলাম। এই সারসিনা দরবার আমার সার্টিফিকেট দিয়ে, আমার পরীক্ষার সার্টিফিকেট দিয়ে প্রথম এখানে তাফসীর গ্রুপ খোলা হয়, আমার সার্টিফিকেটের দিয়ে। কথা বুঝতে পারছেন? আমি প্রথম এখানে তাফসীর গ্রুপ খুলি এবং আমার ছাত্রীরা সর্বপ্রথম বাংলাদেশে তাফসীর গ্রুপে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয় একসাথে। কথা কি বুঝতে পারছেন? সেই বিভাগের আমি প্রধান ছিলাম। তো হুজুর নিয়াজ মখদুম খুতানির মতো একজন মানুষ, যিনি খুতান কোথায়, সেই উজবেকিস্তান, কাজাকিস্তান, কতক্ষণ তুর্কমেনিস্তান, সেই এলাকার মানুষ। তিনি সৈনিক ছিলেন, কোন একটা যুদ্ধে তিনি সেখান থেকে পালিয়ে এসেছিলেন। তিনি ফার্স্ট এইড, চিকিৎসা বিজ্ঞান শিখবেন, কিন্তু হেকিম আজমল খানের একটি দাওয়াখানা, এক তিব্বিয়া কলেজ ছিল আপনার এই ভারতে। এখানে এসে রমজান মাসে বন্ধ থাকায় উনি দেওবন্দে ভর্তি হয়েছেন। উনি আমাদের ক্লাসে বসেছেন যে আমি তো উর্দু ভাষা বুঝতাম না, তো ফলে এই উর্দু ভাষা না বুঝার কারণে আমি আরবি হাসিয়া দেখে দেখে, প্রান্ত দিকা পাশে যা লেখা আছে এগুলো দেখে দেখে পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হতাম। এমন একজন সৈনিক তিনি হলেন, এমন একজন আলেম। এই মাদ্রাসার আপনাদের ডান পাশে যে ছাদ,
এই ছাত্রাবাদের ছাদের উপরে তিনি যখন হাঁটতেন তখন আকাশের তারকা দেখে তিনি বলতে পারতেন যে এখন সূর্য ডুবছে কিনা। মুয়াজ্জিন আযান দিতে দেরি করলে তিনি বলতেন যে মুয়াজ্জিন কেউ দেরি করতে হয়, ও আযান আবি তক নেহি দেতা। রেগে যেতেন তিনি। এমন একজন বড় ব্যক্তি এই দরবারে এসেছিলেন, তাকে এখানে মুহাদ্দিস করে আনা হয়েছে, পরে তিনি শাইখুল হাদিস হয়েছেন। দেওবন্দের এত বড় একজন কঠোর মানুষ এখানে আসার পরে এই পীর কিবলাদ্বয়ের সোহবতে থাকার কারণে তার জীবনের পূর্ণ পরিবর্তন চলে আসলো। দেওবন্দের আলেমরা সাধারণত পাগড়ি কম পরে, যদিও পাগড়ি পরে 3 হাত, ওই রুমালটা কোনো মতে পেঁচাইয়া মাথার মধ্যে বাঁধে। কথা বুঝেন না? ওই সৌদি রুমাল, লাল রুমাল হলো তাদের সম্পদ। কথা বুঝেন না? এইটা দিয়ে বেঁধে 3 হাতের পাগড়ি বাঁধে। কথা বুঝতে পারছেন? খত্তানি হুজুরের মতো এত বড় একজন জাইয়্যিদ আলেম, এত বড় মুহাদ্দিস, যিনি শুধুমাত্র ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা পড়াইতে 1 মাস শেষ করার পরে বলছে যে তোমরা যদি আরো পড়তে চাও আরো 6 মাস চলবে। এত বড় আলেম তিনি ছিলেন। এখানে আসার পরে হযরত দাদা হুজুর কিবলার সোহবতে এক ইশার নামাজে দাদা হুজুর কিবলা তাকে বসিয়ে প্রথমে জিকিরে ডেকেছেন। ওনার কোনো কলব খুলে না। জিকিরে শেষ করার পরে জিজ্ঞাসা করছেন ক্যা খত্তানি কুছ সমঝ মে আয়া, খত্তানি কিছু বুঝে আসছে? উনি বলছেন না, কুছ সমঝ মে নেহি আয়া, কিছুই বুঝে আসে নাই। বলে আইন্দা কাল হুজরা মে আ জানা, তশরিফ লে আনা, আগামীকাল হুজরা শরীফে আপনি আসবেন। পরের দিন হুজরা শরীফে যখন তিনি গেলেন, আমার দাদা শ্বশুর সম্পর্কে মৌলানা আব্দুল মালিক এই দরবারে আমার ফুপা জান, উনিও খেদমত করেন। তার বাবা উনি বলছেন আমি আগের থেকে খবর জানার পরে আমি পাখার বাতাস পাখা নিয়ে ওখানে ভিতরে ঢুকে পড়ছি, দেখবো যে আজকে কি ঘটে। এত বড় একজন আলেমকে তিনি দেখেছেন, ওনার কিছুই বুঝে আসে না, জেকের বুঝে আসে না। ভিতরে ডাকার পরে ঘোষণাদি করার পরে উনি বলেন চক্ষু বন্ধ করুন। চক্ষু বন্ধ করার পরে উনি এমন ফয়েজ দিলেন, সেই ফয়েজের মধ্যে তিনি পড়ে গেলেন মাটির উপরে। খত্তানি সাহেব পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে মৌলানা আব্দুল মালিক সাহেব বলছেন আমি শুধু বাতাস করতে গিয়ে চিৎকার দিয়ে দিব যে কি হয়ে গেল, এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, দেওবন্দ পড়া মানুষ একজন পীরের দরবারে এসে মাটিতে পড়ে গেলেন। কারণটা কি? 15-20 মিনিট পরে তাকে উঠানো হলো। উঠাবার পরে তাকে জিজ্ঞাসা করলেন তিনি যে ক্যা খত্তানি কুছ সমঝ মে আয়া, খত্তানি কিছু বুঝে আসছে? কহা বহুত কুছ সমঝ মে আয়া, मैं मक्का भी गया है, मैं मदीना भी गया, আমি মক্কায় গিয়েছি, আমি মদিনায় গিয়েছি, আমি সারা পৃথিবীর আলে আউলিয়াদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মৌলানা আব্দুল মালিক সাহেব বলছেন যে আমি চিৎকার দেওয়ার ওই মুহূর্তে দাদা হুজুর কেবলা আমার দিকে চোখ পাকিয়ে বলেন খবরদার। খত্তানি হুজুর যখন বিদায় হলেন তখন আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর কি ঘটলো, আপনি কেমন ভাবে দৃষ্টি দিলেন? পড়ে গেলেন তিনি মাটির উপরে। তারপর 15-20 মিনিট পরে উঠানো হলো। উনি বললেন আমি একসাথে তাকে 10 লতিফার ফয়েজ দিয়েছি। আমার মাদ্রাসা এখানে কাবলি টুপি চলে না, 6 কল্লি টুপি এখানে চলে না, এখানে গোল টুপি। ওনার মাথায় 6 কল্লি, ওনার পোশাক কাবলি জামা। অতএব এই কাবলি জামা কাবলি পোশাক এটা যদি উস্তাদের গায়ে থাকে তাহলে ছাত্ররা কোনোদিন আর গোল জামা গোল পাঞ্জাবি পরবে, গোল জুব্বা পরবে না। এ কারণে আমি তাকে একসাথে 10 লতিফার ফয়েজ দিয়েছি। 10 লতিফার ফয়েজের মধ্যে তার ভিতরে এই ধরনের যত চিন্তা সব দূর হয়ে গেছে। এরপর থেকে হযরত খত্তানি রহমতুল্লাহ আলাইহি মাথায় পাগড়ি, গোল জামা, গোল টুপি, মিলাদ কিয়াম, ইয়া নবী সালাম আলাইকা সব ঠিক হয়ে গেছে। এই দরবার হলো পরশ পাথরের দরবার। এই দরবারে যারা আসে তাদের পরিবর্তন হয়। যেই কথাটির উপরে ভিত্তি করে আপনাদের কাছে বলতে চাই, তোমরা বেদাতের সংজ্ঞা দাও। আমি পরিষ্কার করতে চাই বেদাতের সংজ্ঞা। যারা আমাদের দেশে মাযহাব মানে না, যারা আমাদের দেশে আলতু ফালতু মাসালা দেয়, আমাদের দেশে যারা বাজে ফতোয়া দিয়ে ফতোয়াবাজি করে, আমি তাদেরকে বলতে চাই ফতোয়াবাজি বন্ধ করুন। ফতোয়াবাজি কি করুন? বন্ধ করুন। মুখের জোরে কোনো কথা চলবে না, দলিলের জোরে বলতে হবে। মুখের জোরে কোনো কথা বলবেন না, মুখের জোরে কাউকে ঠেকাবেন না, বরং দলিল দিয়ে কথা বলবেন। তাদের শায়েখ ইবনে তাইমিয়া, তাদের শায়েখ, আমি তাদের নাম নিতে লজ্জাবোধ করছি।
নাসিরউদ্দিন আলবানীর নাম আমি নিতে চাই না, নিতে চাই না। বড় ধরনের একজন ফিতনাবাজ। ঠিক এমনি করে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজদি, সম্মানিত সুধী, তাদের ফিতনা বড় মারাত্মক ছিল। যা হোক সম্মানিত সুধী, পরিষ্কার ভাষায় বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে তিনি ফিরে সাহাবায়ে কিরামের মাঝে তিনি গনিমতের মাল বন্টন করছেন। আপনাদের মনে আছে কি গনিমতের মাল কি? এখন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেইনসাফি করতে পারেন? কোন বেইনসাফি আছে? তিনি উট কিনার সময় তো বলতে পারতেন, আমার সাক্ষী আছে, দুইজন সাক্ষী দাঁড় করাইয়া তিনি বলতে পারতেন, কর আমার উম্মত, আমি টাকা দিছি, কথা কর। কিন্তু নবী তার নিজের সাক্ষীকে পর্যন্ত বারণ করলেন যে তুমি এখানে আমার ইহুদির কাছে টাকা পরিশোধের সময় ছিলে না, তুমি কি করে সাক্ষী হতে পারো? কি করো? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই গনিমতের মাল বন্টন করতে গিয়ে, ইনসাফ করতে গিয়ে তিনি কি সেখানে কোনো বেইনসাফি করতে পারেন? কিন্তু আকস্মিকভাবে এই বন্টনের সময় একজন লোক চলে আসলো, যে লোকটার নাম হলো যুলখুয়াইসারা। সবাই বলেন, 3 বার বলাবো আপনাদের মুখ দিয়া। কয়বার? 3 বার বলেন, যুলখুয়াইসারা। আবার কর, তামিমি। বলেন কি? এবার একসাথে কর, যুলখুয়াইসারা তামিমি। এই লোকটি নবীর কাছে এসে বলল, এদেন ফাইন্নাকা লাম তা'দিল, আপনি ইনসাফ করেন, আপনি ন্যায়সঙ্গত বন্টন করেন, আপনি এখানে দুর্নীতি করছেন, আপনি ঠিক মতো বন্টন করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, ইল্লাম আদিল ফামান ইয়াদিল, যদি আমি ইনসাফ না করি, আমি যদি ন্যায়সঙ্গত বন্টন না করি, তাহলে বলো আমার চেয়ে কে ন্যায়সঙ্গত বন্টন করতে পারে? কথা বুঝতে পারছেন? এই লোকটা নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। এ গুস্তাখে রাসূল, এ গুস্তাখি কি রাসূল। অতএব শেখ তাইমিয়া, ইবনে তাইমিয়া তিনি বলছেন যে এই লোকটা হলো বেদাতি, যে নবীর সাথে বেয়াদবি করে, গুস্তাখে রাসূল, সে হলো বেদাতি। আর আমরা নবীকে দাঁড়িয়ে সম্মান দেই, আমরা নবীজির সাথে বেয়াদবি করি না। কি করে আমরা বেদাতি হতে পারি? যদি বলো এটা নতুন জিনিস, না না নতুন জিনিস না, এর পক্ষে অনেক সাপোর্ট আছে। আমি তো বই লিখেছি, প্রায় 650 পৃষ্ঠার বই লিখেছি, আশেকে রাসূলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম। খেয়াল করেছেন কথা? যাই বন্ধুরা আমার, বেদাত আপনারা বললেই হবে না, বেদাতের সংজ্ঞা আপনারা দিলেই আমরা মেনে নেব না। যদি আমাদের মিলাদ কিয়াম বেদাত হয়, তাহলে আপনাদের খতমে বুখারীও বেদাত। যদি আমাদের মিলাদ কিয়াম বেদাত হয়, তাহলে রমজান মাসের 27শে রমজানে মক্কা শরীফের ইমাম সাহেব শেখ আব্দুর রহমান সুদাইসি সাহেব তিনি বিশাল লম্বা দোয়া করেন, খতমে কোরআনের পরে দোয়া। কতক্ষণ আমাদের দেশে প্রত্যেকের মসজিদগুলোতে যখন কোনো হাফেজে কোরআন তিনি 27 তারিখ আসে, তখন কোরআন খতম হয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, কোন প্রমাণ কি আপনাদের কাছে আছে যে নবী যুগে, সাহাবায়ে কেরামের যুগে এই ধরনের 27শে রমজান কোরআন খতম করে লম্বা দোয়া করা হতো? কোথাও কি কোনো প্রমাণ আছে? আপনার প্রমাণ দেখাইতে পারবেন না? নাই, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। তাহলে সুদাইসি সাহেবের মক্কা শরীফে কাবা ঘরের সামনে, হুজাইফি সাহেবের মদিনা শরীফে নবী রওজার সামনে 27শে রমজান সেখানে খতমে কোরআনের মজলিসে যদি হাত তুলে দোয়া, লম্বা দোয়া, কোরআন খতমের এই আওয়াজ যদি বেদাত না হয়, তাহলে আমাদেরটাও বেদাত না। আপনি ঘোলা মাঠ মানে পানিতে মাছ শিকার করবেন না। আপনি কাকে বুঝান, কাকে সংজ্ঞা দেন? বেদাতের সংজ্ঞা এখন আছে, আউলবাউল হয়ে গেছে। মুফতি সরফরাজ খানের মতো ব্যক্তি প্রায় 140টা শুধুমাত্র বেদাতের সংজ্ঞা দিয়েছে। বেদাত কোনটা খুঁজে পাওয়া মুশকিল। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, জঘন্যতম যে কাজগুলো সেগুলো আমরা কখনো মানবো না। ওরা বলে কদম বুঝি বেদাত। আরে কদম বুঝি বেদাত হয় কেমনে? তোমরা কোন দলিলের ভিত্তিতে কদম বুঝি বেদাত বলো?
তোমাদের মুখে কি একটু বাজে না? ইমাম বুখারী হচ্ছেন 6 লক্ষ হাদিসের হাফেজ। কত বলেন? ইমাম বুখারী কত? আর ইমাম মুসলিম 4.5 থেকে 5 লক্ষ হাদিসের কি হাফেজ। দুইজনে হাদিসের মহাপণ্ডিত না? এদের কি হাদিস কম জানা? আপনি বুখারী শরীফের মুকদ্দমা ভূমিকা খুলে দেখেন, সেখানে ইমাম মুসলিম ইমাম বুখারীকে ডাক দিয়ে বলছে, ইয়া উস্তাজ আল উস্তাজি ইয়া আমির আল মুমিনিন ফিল হাদিস, হে উস্তাদের উস্তাদ ইমাম বুখারী, দানি উকাব্বিলু রিজলাইক, আপনার পা দুখানা আগায় দেন, আমি কদম বুসি করব। তাহলে ইমাম মুসলিম ইমাম বুখারী 4.5 থেকে 5 লক্ষ হাদিসের হাফেজ যদি 6 লক্ষ হাদিসের হাফেজের পাও যদি কদম বুসি করতে চায়, তাহলে এটা বেদাত পাইলেন কোন জায়গায়? কে আপনাকে বেদাত বলা শিখালো? খবরদার, কোথায় কোথায় বেদাত, একটু নেই বেদাত বলবেন না। বেদাতের সংজ্ঞা আমরাও লেখাপড়া করেছি, আমরা ঘাসকে লেখাপড়া করি নাই। বেদাতের সংজ্ঞা আপনারা যেমন জানেন আমরাও কি তেমন জানি। সামাল দিয়ে কথা বলতে হবে। রাষ্ট্র মিলাদ পড়ে, রাষ্ট্রযন্ত্র কি পড়ে? মিলাদ পড়ে। ইসলামী ফাউন্ডেশন মিলাদের কি করে? আয়োজন করে। যাই আমি এই পর্বে যাব না। আমি যে পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি, মেলার অন্য কথা, সময় যে কেমনে হারিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না। সম্মানিত সুধী, এই শেখ ইবনে তাইমিয়া লামজাবদের শেখ, লামজাবিদের শেখ, উনি পর্যন্ত বলে ফেলছেন, ফাআম্মাল মুস্তাকিমুন মিনাস সুফিয়া ওয়া হুমুস সালিকুন কামিসলিক ফুযাইল ইবনে আয়াস ওয়া ইব্রাহিম ইবনে আদহাম ওয়া জুনাইদ ইবনে মুহাম্মদ ওয়া মারুফ আল কারখি ওয়া সাররি আস-সাক্তি মিনাল মুতাকাদ্দিমিন ওয়া আম্মা الشيخ عبد القادر الجيلاني والشيخ حماد والشيخ أبو البيان وغيرهم من المتأخرين وهم لا يسوغون أمنا وهم لا يسوغون أمنا। তিনি বলছেন যে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের মধ্যে যত বড় বড় আলেম আছে, আলেমদের তিনি নাম বলেছেন ফুযাইল ইবনে আয়াস, তিনি নাম বলেছেন ইব্রাহিম ইবনে আদহাম, তিনি বলছেন মারুফ কারখি, তিনি নাম বলেছেন হযরত জুনাইদ ইবনে মুহাম্মদ বাগদাদি মুতাকাদ্দিমিন, আর হযরত শেখ আব্দুল কাদের জিলানী, হযরত হাম্মাদ, ঠিক এমনি করে হযরত আবুল বায়ান মুতাআখিরিন। এরা সবাই মিলে তিনি বলছেন ওয়াহুমুল্লাযীনা আলাল হক মা দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাহ। তিনি বলছেন এরা সবাই, এই ওলিরা হকপন্থী ছিলেন। ওলিরা কি ছিলেন? তাই লামজাবিদের শায়েখ আল্লাহর ওলিদেরকে হক বলতেছে, আমরা কি তাদেরকে না হক বলবো? তাহলে সাপোর্ট আমাদের পক্ষে আছে কিনা? হাত উঁচু করে বলেন, সাপোর্ট আমাদের পক্ষে আছে কিনা? তাহলে এই দরবার, যেই দরবারের শায়েখের নামের শুরুতে কি আছে? সুফি। সুফি শাহ সুফি। সুফি কাকে বলে? সুফি মানে ওয়াহুমুস সালিকুনা ইলা ইবাদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা খাসসাতান, যারা আল্লাহর ইবাদতে মত্ত হয়ে থাকে তারা সুফি। কতক্ষণ তারা কি? সুফি। আল্লামা ইমাম গাজালি বলেন, ইন্নী আলিমতু ইয়াকিনান, আমি আমার বিশ্বাসের সাথে আমার ঈমানকে আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহর ওলিরা তারা আল্লাহ ছাড়া কিছু বুঝেন না। সে সমস্ত মহান ওলিদের মাধ্যমে আমাদের এই সিলসিলা আমাদের এই পর্যন্ত এসছে। এই সিলসিলা হচ্ছে বরহক সিলসিলা। সুবহানাল্লাহ। এখানে যারা এই সিলসিলার মধ্যে আছেন, হযরতে শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, তার উপরে আছেন ফুরফুরা আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রহমতুল্লাহ আলাইহি, তার উপরে আছেন হযরতে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তার উপরে আছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, তার উপরে আছেন সুফি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। ঠিক এমনি করে ইমাম আবু হানিফা হইয়া, ইমাম আবু হানিফা হইয়া হযরতে দাউদ তাই, সাররি সাখতি, মারুফ কারখি, কথা কন না? ঠিক এমনি করে এই সিলসিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। কাজে এই সিলসিলার বিশাল এক দায়িত্ব। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। হযরত শাইখ আব্দুর রহমান আবু দাউদ, তিনি আবু দাউদ শরীফে লিখেছেন যে আল্লাহ তাআলা প্রতি 100 বছর পর্যন্ত 100 বছরের মাথায় এক একজন মুজাদ্দিদ পাঠাই দেন। কি পাঠাই দেন? মুজাদ্দিদ। এখন আপনি মুজাদ্দিদ বুঝবেন কি করে? আমি সংক্ষেপে বলে দিই। এগুলোর স্তর আছে, ওলি আছে, দরবেশ আছে, কতক্ষণ না, ওলি আছে, দরবেশ আছে, নকিব আছে। একটা একটা বলে দিই। ওলিরা হচ্ছে আম সারা পৃথিবীতে, দরবেশ সারা পৃথিবীতে আম, সবার মধ্যে বিচরণ তারা করেন। আর নকিব এর বহু বছর নোকাবা, এরা হলেন 300, এদের জায়গা হলো মরক্কো, এরা মরক্কোতে থাকেন। আর নজিব, নেজিব, নুজাবা, নুজাবাদের সংখ্যা হলো 70 জন, এরা মিশরে থাকে। আর আবদাল, আবদালের সংখ্যা হলো 40 জন। কতজন? 40। এরা শাম দেশে থাকে। কোথায় থাকে? শাম দেশ। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে নবীজি বলেছেন খিয়ারু উম্মতি ফি কুল্লি কারনিন 500। নবীজি বলেছেন প্রত্যেকটি যুগের মাথায় 500 জন করে আল্লাহর ওলি সারা পৃথিবীতে তারা বিচরণ করছে। সুবহানাল্লাহ কইবেন না? ঠিক এমনি করে বলা হয়েছে ওয়াইনাল আম্বিয়া কানু আওতাদান। পৃথিবীর মধ্যে নবী যারা, তারা আওতাদ ছিলেন। নবীদের পদ পদবী যখন শেষ হলো আমার নবীর মাধ্যমে, তখন পৃথিবীতে এদের পদ শুরু হলো আবদাল দিয়া। কি দিয়া? আবদাল। অতএব এই যে আখিয়ার বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, কুতুব বলেন, কুতুবে ইরশাদ, কুতুবে হেদায়েত, কুতুবে মাদার, কুতুবুল আলম, কুতুবে জামান, কুতুবুল আখলাক, কুতুবুল আদাব, এরপরে কেউ কেউ বলেছেন শহর কুতুব। এরপরে কাইয়ুম। কাইয়ুম, কাইয়ুম জমানার মধ্যে একজন ব্যক্তি, অনেক কিছু আল্লাহ তাআলা তার হাতে ক্ষমতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে মুজাদ্দিদ। মুজাদ্দিদ হলেন যিনি যুগের সংস্কার করেন, যিনি যুগের যখনই একটু উল্টা দেখেন তখন এই মুজাদ্দিদের চোখ খুলে যায়, তখন তিনি হেদায়েতের পথে নিয়ে আসেন। আজকের বহু মাদ্রাসা কায়েম হয়েছে এই বাংলাদেশের মধ্যে। মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে না, ফুল প্যান্ট পরে, দাড়ি কাটে, মুজাদ্দিদের চোখে ধরা পড়েছে। সাথে সাথে সেই মুজাদ্দিদ এই জমিনের মধ্যে দ্বীনিয়া মাদ্রাসা কায়েম করে দিচ্ছেন। সাথে সাথে দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিচ্ছেন দেশের মধ্যে। সম্মানিত শুনি, আপনি মুজাদ্দিদ বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন? হাত উঠান দেখি। মুজাদ্দিদ। তাহলে সেই মুজাদ্দিদ যেখানে, কুতুবুল আলম যেখানে, ওলি যেখানে, দরবেশ যেখানে, মুর্শিদ যেখানে, আল্লাহর ওলি যেখানে, আমরা সেই দরবারে এসেছি। ঠিক কিনা? তাহলে এই দরবারের সাথে আমাদের জীবন আমরা সবকিছু মিশিয়ে উজাড় করতে চাই কিনা? কারা কারা চান? হাত উঠান। দ্বীনিয়া মাদ্রাসার যুগের চাহিদা কিনা? হাত নামান। দ্বীনিয়া মাদ্রাসার যুগের কি চাহিদা? দ্বীনকে বাঁচায় রাখতে হবে, কিয়ামতের ময়দানে না হলে আমাদেরকে জবাব দিতে হবে। মাওলানা আবু জাফর সাহেব পীরে মরহুমের সঙ্গী, তিনি জোহরের সময় আপনাদেরকে বলে গেছেন নামাজের সময় যে পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি বর্তমান হুজুরকে ডেকে বলছেন যে একটা বড় গাছের নিচে একটা ছোট গাছ রেখে গেলাম। কি বলেন, মনে আছে কিনা? একটা বড় গাছের পাশে কি ছোট গাছ। এই গাছটা একদিন কি হবে? বড় হবে। আমার ব্যাখ্যা বড় মারাত্মক। আমি এমফিল করেছি, মাস্টার্স অফ ফিলোসফি করেছি, আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি, ডক্টরস অফ ফিলোসফি করেছি। আমি ইউনিভার্সিটির ভিতরে এই দ্বীনিয়া মাদ্রাসা সেখানে ঢুকাই দিচ্ছি। পুরো দ্বীনিয়া মাদ্রাসা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, দ্বীনিয়া মাদ্রাসার প্রয়োজন কতটুকু, যে কোনো ইউনিভার্সিটির কোনো গবেষক যেন দ্বীনিয়া মাদ্রাসার সন্ধান খুঁজে পায়। এটা যেন না বলে কই দ্বীনিয়া মাদ্রাসা তো ইউনিভার্সিটিতে পাই না। ইউনিভার্সিটির ভিতরে আমি ঢুকাই দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটির শিক্ষক আমাকে এই থিসিস করতে গিয়ে বলছেন যে আপনি পীর শব্দ লিখবেন না, আপনি মুর্শিদ লেখেন। আমি তাকে চ্যালেঞ্জ করেছি যে আমি যদি ডিগ্রি নাও পাই তবে পীর শব্দ লেখা আমি বাদ দিব না। কেন? যে আপনি ডিকশনারি থেকে আগে বাদ দেন। কথা বলেন, বাংলাদেশের অভিধান থেকে আপনি পীর শব্দটা কি দেন? বাদ দেন। ওইখান থেকে যদি বাদ দিতে পারেন তাহলে আমিও আমার থিসিস থেকে কি বাদ দিব কিনা সেটা আমি বিচার করব। কি বলেন, ঠিক কিনা? কিন্তু পীর শব্দ বাদ দিয়ে শুধু একটা ডিগ্রি নেওয়ার জন্য ভিন্ন কোনো শব্দ নেব, এটা হয় না।
এই মহব্বত আপনাদের কলিজায় সৃষ্টি করতে পারবেন কিনা? জিজ্ঞাসা করি, এই দ্বীনি মাদ্রাসা আমাদের দরকার কিনা? দিনিয়া এই যুগের চাহিদা, যেখানে প্রতিটি মসজিদে মসজিদে লাল পাগড়ির দল, মসজিদে মসজিদে 3 ক্লাসের মাদ্রাসা করে, জামিয়া করে করে পুরা মসজিদের মুসল্লিদের বিভ্রান্ত করছে। তারা সেখানে শবে বরাত নাই, তারা লাগাই দেয়, কতক্ষণ না আরো কত কিছু করে। অথচ খতমে বুখারী নিয়ে আমরা কিছু বলি না। মা রাহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। সব মুসলমান যেটাকে ভালোবাসে আমরা সেটাকে ভালো মনে করি। খতমে বুখারী এটা ভালো মনে করি আমরা। 27 রমজান হাত তুলে দোয়া করা, কোরআন খতম করা আমরা ভালো মনে করি। কাজেই আমরা বেদাত কইয়া এটাকে জবাই করি না। তাহলে সেই জগতের এই বাংলার মাটিতে, এই জমিনের মধ্যে এই দরবার, হক্কানি দরবারের দিনিয়া মাদ্রাসা, এটা কায়েম হবে। এই জমিনের মধ্যে কায়েম হতে হবে। কারা এর পক্ষে হাত উঠা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মদ রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, সরসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা, দিনিয়া মাদ্রাসা, হাত নামান। এই দিনিয়া মাদ্রাসার প্রয়োজন আপনারা কি বুঝতে পারছেন? ধর্মটাকে ধরে রাখার জন্য, নবীর সুন্নতটাকে ধরে রাখার জন্য জীবনকে কুরবান করতে আমরা রাজি আছি। সাহাবায়ে কেরাম তাই করেছে। আছেন কি আপনাদের মধ্যে কেউ এমন যে হুজুর আমার এলাকায় আমি একটা দিনিয়া মাদ্রাসা করব, আমার এলাকায় আমি একটা দিনিয়া মাদ্রাসা করব? হাত উঠান দেখি, কে আছেন? না না, একা একা আপনাদের মধ্যে কেউ কি আছেন? দিনিয়া মাদ্রাসা করব আমি, আছেন কেউ? একটু হাত উঠান। রে ভাই, 2 শতক জমিন দিবেন, 3 শতক জমিন দিবেন দিনিয়া মাদ্রাসার জন্য, 2 শতক জমিন দিবেন, 3 শতক, 4 শতক জমিন দেবেন, 5 শতক জমিন দেবেন। আছেন? এই মুজাদ্দিদে জামান যেই মাদ্রাসা, দাঁড়ান, যারা দেবেন দাঁড়ান। জমি চাই, জমি চাই, জমি দেবেন দিনিয়া মাদ্রাসার জন্য। যারা কারা কারা দাঁড়িয়েছেন খবরদার, যারা দিবেন না তারা বসেন। যারা দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ, আল্লাহ আপনি কবুল করে নেন। আপনারা দয়া করে সামনে চলে আসেন। যারা জমিন দিবেন সামনে চলে আসেন। অন্তত 100 জন মানুষ আপনাদের মধ্য থেকে আমি চাই। এই দিনিয়া মাদ্রাসা আপনারা কায়েম করবেন। দিনিয়া মাদ্রাসা এদেশে কায়েম হতে হবে। কি বলছেন? মসজিদের পাশে আমাদের ঈমান, আখলাক, আমাদের আকীদাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই মুহূর্তে আর চুপ থাকার সুযোগ নাই। আমাদের নিজস্ব যা কিছু আছে, চলে আসুন বাবা। যারা হাত উঠাইছেন এই দরবারে চলে আসেন। মাওলানা ওহিদুল আলম সাহেব কোথায়? আপনারা কোথায়? শিক্ষক যারা দিনিয়ার, একটু সামনে কাগজে আমার ভাইদের একটু নাম লিখে নেন। আসেন, এই দরবারে বিশাল সুযোগ। 2 শতক জমিন, 3 শতক জমিন বিরাট কিছু না। আখিরাতকে কামাই করে নেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সম্মানিত শুধু একটু সামনে চলে আসেন, একটু আপনার সামনে চলে আসেন মেহেরবানি করে। যে আপনি কয় শতক জমি দিবেন? আপনি 10 শতাংশ দিবেন। যে মারহাবা, মারহাবা, 10 শতাংশ জমিন। আসেন আপনারা যারা যারা দেবেন একটু এই ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন বাবা। আমার পীর কেবলা যান, আমার হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশ, আপনারা সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। জি জি, হ্যাঁ জমি, হ্যাঁ হ্যাঁ পারবেন, চারা লাগাইতে পারবেন ইনশাআল্লাহ, অসুবিধা নাই। অনেক লোক এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা চলে আসেন, আপনারা চলে আসেন। হাজিরিন, যারা দিনিয়া মাদ্রাসা যারা করতে চান নিজে নিজে উদ্যোগ নিয়ে, তারা পর্যন্ত চলে আসেন। এই ছাত্ররা তোমরা এখানে ছেড়ে দাও, এই জায়গাটা ছেড়ে দাও। এই ছাত্র ভাইরা তোমরা জায়গাটা ছেড়ে দাও, জায়গাটা ছেড়ে দাও। মুজাদ্দিদে জামানের ডাকে তারা আহ্বানে আমরা এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। সবাই মিলে নাম লেখান, আসেন সবাই মিলে নাম লেখান। এখানে ভিতরে যত ছাত্র আছে সব বাইরে, সব দূরে সরে যান, সব দূরে সরে যান। যারা এখানে মেহমান এসেছেন, আপনি কতটুকু জায়গা দেবেন? হ্যাঁ 5 শতক,
17 শতক একজন দিবেন, যারা বলেন মারহাবা। 17 শতক একজন দেবেন, মারহাবা। সম্মানিত সুধী, আপনি কত? আপনি 10 শতক দিবেন, মারহাবা। 10 শতাংশ। আপনি কত? 8 শতাংশ, যেন মারহাবা। আর কে আছে? আপনি কত? হ্যাঁ, এক কালি দিবেন। 40 শতাংশ একজন দিবেন, বলেন মারহাবা। 40 শতাংশ একজন দিবেন। আরেকটা কাগজ নিয়ে সামনে আসেন, আরেকটা কাগজ নিয়ে সামনে আসেন। আচ্ছা, উনি বলছেন কোন জায়গা দেবেন? ওনার জায়গায় মাদ্রাসা করলে উনি 10 শতক না 40 শতক জায়গা দেবেন। মারহাবা, নারায়ে তাকবীর। উনি 40 শতক জায়গা দেবেন। হাজিরিন, এমনি করে মোবাইল নম্বর সহ, মোবাইল নম্বর সহ একটু লিখে দেন। কিরে ভাই, আপনারা আসতেছেন না? যারা যারা দেবেন, এটা মহান সুযোগ। একজন ভাই তিনি জায়গা ভরাট করে দিয়েছেন, ভরাট করেছেন, এটা দুনিয়ায় দিয়ে দিবেন। 1 একর জায়গা, 1 একর জায়গা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত শুনুন, বাকেরগঞ্জ 1 একর। জনাব আবু হানিফ সাহেব, এই ছাত্র তোমরা একটু সরে যাও। মেহমান আসতেছে, মেহমানদেরকে আসতে দাও বাবা, মেহমানদেরকে আসতে দাও। দিনিয়া মাদ্রাসা জনাব হাজী আব্দুস সামাদ দেবিদ্দার কুমিল্লা 45 শতক জায়গা দেবেন। যেন মারহাবা, সবাই চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার আলোচনা শেষ হয় নাই, যারা দিবেন এই পর্ব শুনুন। এখন কোথায় থাকেন? সিরাজগঞ্জ শহরে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, অনেক ইঞ্জিনিয়ার হিসেবে চিনি আমি, উনি 14 শতক জায়গা দিবেন সিরাজগঞ্জ শহরে। যেমন মারহাবা। যে বলেন রফিকুল ইসলাম সাহেব ময়মনসিং থেকে শফিকুল ইসলাম সাহেব, তিনি কত? 35 শতাংশ দেবেন। যেন মারহাবা, মারহাবা। আপনি কত দেবেন? হ্যাঁ, শেরপুর রাজাপুর কত? নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দেন, নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দেন। আর কে আছেন? ভিতরে আসেন, ওদেরকে আসার সুযোগ করে দেন, মেহমানদেরকে ভিতরে আসার সুযোগ করে দেন। দাতা যারা, জি জি সেটা বলে দিয়েছে, এটা রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। সম্মানিত সুধী, আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। যে কত? 5 শতাংশ জায়গা। বাড়ি কোথায়? বাউফল। বাউফলের 5 শতাংশ। আপনি কত? ফারুক আহমদ, তিনি 20 শতাংশ জায়গা দেবে। আল্লাহ কবুল করেন বাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হক সিলসিলাকে কায়েম রাখার জন্য এই দিনিয়া মাদ্রাসা এখন এটা একেবারে ফরজের কাছাকাছি চলে গেছে। এটা এখন আমাদের খুব দরকার। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বাড়ি কোথায়? চান্দিনা, কুমিল্লা। জি 6 শতক জায়গা, 9 শতক জায়গা নির্মাণ। মারহাবা। ওই ঠিকানাটা নিয়ে নেন, ওই ঠিকানা নিয়ে নেন। 9 শতক জায়গা। আর কে আছেন? আর কে আছেন? হাফিজুর রহমান। কত? 20 শতাংশ জায়গা দিবেন দিনিয়া মাদ্রাসার জন্য। জনগণ মারহাবা, আল্লাহ মারহাবা। আপনার নাম কি? মুজিবুল হক, ঝিনাইদহ সদর, বাগেরগঞ্জ। কত? 13 শতাংশ জায়গা তিনি দিবেন দিনিয়া মাদ্রাসার জন্য। জনগণ মারহাবা। আর কি আছে? জনাব নজিবুল হক ভান্ডারিয়া। কত? 15 শতক তিনি দিবেন দিনিয়া মাদ্রাসার জন্য। 15 শতক জায়গা দিবেন। মারহাবা। আর কে আছেন বলেন? কি নাম? গোলাম রহমানী সাহেব। কোথায়? বরিশাল বিমানবন্দর। কতটুকু জায়গা? 1 একরের উপরে। উনি বলছেন 1 একরের উপরে আপনার জায়গা উনি দিয়ে দিবেন দিনিয়া মাদ্রাসার জন্য।
এক একরের চেয়ে বেশি হবে অথবা সামান্য কম হবে, তিনি বরিশাল বিমানবন্দরের পাশে দিনী মাদ্রাসার জায়গা দেওয়ার স্বীকৃতি দিলেন 1 একর। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর আছেন কে? মোহাম্মদ জামশেদ মাতুব্বর, মাদারীপুর, 4 শতাংশ জায়গা, 4 শতাংশের সাথে আর মিলাই নিয়েন ভাইদেরকে। তসকিন জয়পুরহাট, তিনি 30 শতাংশ জায়গা, 1 বিঘা জায়গা দেবেন। জয় মারহাবা। আর কে আছেন? আর আপনাদের মধ্যে কে আছেন? শুনুন, এই দিনে আমাদের সব আমাদের সুন্নতের আমল ধরে রাখার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ ধরে রাখার জন্য, হক্কানি সিলসিলাকে টিকিয়ে রাখার জন্য দিনী আমাদের সাথে একটা দুর্গের মতো কাজ করবে। কি বলেন ঠিক না? দিনী আমাদের সাথে এক একটা শুনুন, যারা নাম লেখাতে পারেন নাই দূরে থাকার কারণে, নাম্বার আমার মোবাইল নাম্বার এটা পেয়ে যাবে, দিয়ে যাবে। কার্ড নাই, শোনেন সরসিলা দরবার, এখানে আমার কার্ড কি? এখানে কার্ড নাই, আমি দরবার। শোনেন, যাদের নাম লিখে দিতে পারেন নাই দূরে থাকার কারণে বা দূরে থাকার কারণে আসতে পারতেছেন না, আপনারা এখানে দিনী আমাদের সব বোর্ড আছে, এটা খোলা আছে, আপনার সেখানে এসে আপনারা কেউ 20 শতাংশ, কেউ 1 বিঘা, কেউ 1 একর, কেউ 10 শতাংশ, কেউ 5 শতাংশ, যিনি যতটুকু দিতে চান, কেউ যেন বাদ না যায়। একটু সবাই বসেন, আমার ওয়াজটা শেষ করি। সবাই একটু বসেন, একটু সবাই বসেন। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি। আরেকজন ভাই জনাব আবুল কালাম সাহেব, তিনি মহব্বতে আমাদের দেশে এসেছেন, অতএব তিনি 45 শতক জমি দিয়ে দিনে আমাদের সঙ্গে। আলহামদুলিল্লাহ। যদি জমি 10 শতাংশ জমি যদি মাদ্রাসা যদি করে দেয়, তা 10 শতাংশ দান না, শুধু 40 শতাংশ জমি। শুনেন, জনাব মোহাম্মদ কারামত আলী শেখ, বাগেরহাট, তিনি বলছেন যদি আমার দেওয়া জমিনে মাদ্রাসা করে তাহলে 40 শতাংশ জমিন তিনি দিবেন। এই 40 শতাংশ জমির কাগজটা একটু নেন, এই কাগজটা নিয়ে নেন। মারহাবা। আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেন, মোবাইল নম্বর যেন বাদ না যায়। ইমানের দুর্গ, ইসলামের দুর্গ এবং তাসাউফ ইহসানের দুর্গ। ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। এই ইসলাম ঈমানের প্রশ্নের পরে জিবরিল আমিন তিনি তাসাউফের প্রশ্ন করেছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আচ্ছা ভাইরা, একটু সবাই বসেন তো, বসেন, 1 মিনিটের জন্য বসেন। একটু আমার সাথে একটা কথার সায় দেন। আমরা যারা এখানে এসছি, আমরা পীরের দরবারে আসছি না? কার দরবারে আসছি? পীর মানে ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহকে যাই বলেন আল্লাহ তাই শুনেন। কারণ নবীর সাথে কানেকশন। কানেকশন কার সাথে? নবী আল্লাহকে যাই বলেন আল্লাহ তাই কবুল করেন। আর নবীর সাথে যার কানেকশন, ওলিরা যাই বলেন কি তাই। যারা এই দরবারে এসেছেন, আমরা কি সবাই বায়াত দিয়েছি? আজকের এশার সময় কি সবাই বায়াত দিয়েছি? কারা কারা নিয়েছেন হাত উঠান। নিয়েছেন? যারা নেন নাই, ফজরের নামাজের সময় বায়াত নিয়ে নেবেন। কি বলেন? আপনি খালি ফিরে যাবেন না। এত ভালো দরবার কোথাও নাই, পাবেন না। নাই নাই, আমি বলতেছি নাই, আমার চেয়ে বেশি আপনি সারা পৃথিবী ঘুরেন নাই। কথা বুঝতে পারছেন? এই হক্কানি দরবারের সাথে আপনি ওই যে ধানের সাথে পাতানো বিক্রি হয়ে যায়। শুনি দাম কে দররোজ উম্মীদ বিম বাদারা বাবকশাত বনে কা করিম। আমি শুনেছি কিয়ামতের ময়দানে ভালো মানুষদের সঙ্গী হয়ে যারা খারাপ মানুষ ছিল, এরাও পার হয়ে যাবে।
এখানে এসেছি পার হওয়ার জন্য, এখানে এসেছি কি হওয়ার জন্য? কি আমি কি ভুল বলেছি? তাহলে যারা বায়াত হন নাই, পবিত্র কোরআনে আছে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা বদরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার খবর শুনে আপনার হাতে যারা বায়াত দিলেন গাছের নিচে বসে, তাহাতা শাজারা, আল্লাহ বলছেন নবী আপনার হাতে বায়াত ওরা নেয় নাই, ওরা স্বয়ং আল্লাহর হাতে বায়াত নিয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তাহলে বায়াত আছে কিনা? বায়াত আছে কিনা? অতএব আল্লাহর ওলিদের কাছে বায়াত হলে তরিকা মশক করা সহজ হয়। একজন শিক্ষকের অধীনে থাকলে লেখাপড়ার সিলেবাসটা সহজ হয়। কি বলেন, ঠিক কিনা? আপনার পীর নাই, কিছু নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যদি আপনি পথভ্রষ্ট হন তাহলে আপনার ওলি দরকার নেই, কতক্ষণ না। আর যদি হক পথে থাকতে চান তাহলে কি লাগবে? ওলি লাগবে। আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যারা আমার প্রতি জীবন উৎসর্গিত করেছে তোমরা তাদের পথ ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অতএব সাদিকিন, সালেহিন, মুস্তাগফিরিন বিল আসহার ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আস-সাবিরিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। রাতের গভীরে উঠে যারা আল্লাহর কাছে তওবা করে, এই তওবাকারী দল আমরা। আউয়ালুত তাওয়াবিন হযরতে বাবা আদম, প্রথম তিনি তওবা করেছেন। এই সিলসিলা তওবার এখনো কি আছে? জারি আছে। এই দরবারে তওবার সিলসিলা, তওবা করার কথা আমার আমির হিজবুল্লাহ পীর সাহেব কেবলা বলেছেন কিনা? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে তার গুনাহ নেই। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন যদি কেউ সঠিক তওবা করে, আর তওবার জন্য প্রয়োজন একজন ভালো ওলির মুখে যে বাণীটা আসছে সেটা আমি যদি মুখে তুলে নেই, কি বলেন, ঠিক কিনা? কাজেই কেউ যদি তওবা করে, ইমানের উপরে মজবুত হয়, জীবনের অপরাধগুলোর বিষয়ে লজ্জিত হয়, ইমানটাকে মজবুত করে, আর নেক আমলের যদি প্রতিশ্রুতি নিয়ে নেয়, আল্লাহ বলেন তার পূর্বের যত গুনাহ সবগুলো সওয়াবে পরিণত করে দেবে। কাজেই যারা বায়াত হয় নাই তারা কি বায়াত হবে? হাত উঠাবেন না। কারা কারা বায়াত হন নাই? ফজরে বায়াত হবেন, এরকম হাত উঠাবেন। কারা কারা বায়াত হন নাই? কারা কারা বায়াত হন নাই? হাজরিন, অনেক হাত আমি দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ ফজরের সময় আপনারা বায়াত হয়ে নেবেন। কি বলেন, ঠিক না? এই সার্সিনা আপনি একা আসবেন না, আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন। আপনার ছেলে যারা, আপনার ভাইয়ের সন্তান যারা, আপনার প্রতিবেশী যারা, তাদের কাছে আপনি এই দরবারের কথা বলবেন। এই দরবারের কথা বলতে কি কোনো লজ্জা আছে? কতক্ষণ না? এই দরবারের কথা কইতে গেলে কি টাকা পয়সা খরচ আছে? হক দরবার। অতএব এই দরবারকে না বললে আপনার জন্য কখনো ঠিক হবে না। আপনি এটা করবেন। বায়াতের জন্য কোনো বয়স নাই, কতক্ষণ না? বায়াতের জন্য কি যে এটা বুড়াকালে তারপর রিটায়ার্ড করে এরপর মক্কা শরীফ যাইয়া হজ করবো আর বায়াত করবো না। এখনই আপনি জানেন না মক্কা শরীফে যাইতে পারবেন কিনা, আপনি জানেন না এখন থেকে যাবেন কিনা, যাইতে পারবেন কিনা। করোনা ভাইরাস সারা পৃথিবীকে আটকে দিয়েছে, পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে গেছে, পৃথিবীর গায়ে ক্যান্সার শুরু হয়ে গেছে। অতএব এই দরবার থেকে আল্লাহর কাছে দোয়া নিয়ে যাব যে আল্লাহ করোনা ভাইরাস থেকে এই বাংলার জমিনে 4.5 লক্ষ মসজিদে আজান হয়। এই জমিনে ওলিয়া উলিয়ার জমিন, শাহজালাল ইয়ামিনীর জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলীর জমিন, পীর নিসারের জমিন, শাহ আবু জাফরের জমিন। অতএব এই জমিনে আল্লাহ আমাদের এই করোনা ভাইরাস যেন কখনো আমাদেরকে আক্রান্ত করতে। এখনো লোক আসতেছে, কল্পনা করতে পারবেন না কত বড় প্যান্ডেল। আপনি এপার থেকে ওপারে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। এপার থেকে ওপারে হাঁটতে হাঁটতে কি ক্লান্ত হয়ে যাবেন। তার মানে এই যে দরবার হক, মানুষ অন্য দরবার ছেড়ে দিয়ে এখানে আসতেছে।
ইমাম মুসলিম যেমন ওস্তাদের কাছে হাদিস ফিরাই দিয়া ইমাম বুখারীর কাছে সবক নিয়ে ফেলছেন, কিছু কিছু লোক এমন অন্য পীরের দরবার ছেড়ে দিয়ে এখানে এসে তারা সবক আমল শুরু করে দিয়েছে। কাজে আর আমি দীর্ঘায়িত করবো না, আমার আলোচনা এ পর্যন্তই। আজকের অনেক কথা বলার ছিল, তাসাউফ, সুফি, এগুলোর উপর অনেক ব্যাখ্যা, কথা বুঝতে পারছেন, এগুলো জানা দরকার। ওই লাল রুমাল দিয়া কয় তাসাউফ নাই, লাল রুমাল দিয়া কয় মিলাদ নাই, কিয়াম নাই, এগুলো মানবেন? আপনার পীরের দরবারে মিলাদ আছে কিনা? পীরের দরবারে কিয়াম আছে কিনা? সৈয়দ আমিনুল ইহসান বাংলাদেশের বাইতুল মুকাদ্দামের শ্রেষ্ঠ, তিনি বড় ধরনের খতিব ছিলেন, শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন সৈয়দ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, তিনি মিলাদও করেছেন, কিয়ামও করেছেন।